আর আজকের রেসিপি হলো পটল কিমা চিংড়ি। পটল কিমা চিংড়ি করতে কি কি লাগবে সেটা এখন দেখাবো। পটলগুলো ভালো করে উপরের যে চামড়াটা একটু ছাড়িয়ে নিতে হবে, অল্প অল্প উপরকার একটু পাতলা চামড়া। তারপর ওটাকে চেঁচে মুখে একটু বেশি বড় করে কেটে ভেতরের যত বীজ আছে সেগুলো বের করতে হবে। এই দেখুন ভেতরের বীজগুলো বের করে দিই। তারপরটাকে ভালো করে জলে পটলগুলো ভালো করে জলে ধুয়ে নিয়েছি। ভেতরগুলো দেখুন ফাঁকা। চিংড়ি যে পটলগুলো খালি ভালো করে বের করে নিয়েছি সেই পটলের খোলাগুলো, রসুন, পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, টমেটো 2-3টে, রসুন, আদা, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিলাম। তারপরে পটলের বীজগুলো পেস্ট করলাম। পটলগুলো একটু গরম জলে একটুখানি ফুটিয়ে নিলাম। তার সঙ্গে 3টে টমেটো করে চিবাবার জন্য। এই যে গরম জলে একটু ফুটে গেছে, ঝাঁপিয়ে নিয়ে এটা তুলে ফেললাম। পটল টমেটোগুলো তুলে নিয়েছি, ওপরে ছিল ছাড়িয়ে ফেলছি। এই দেখুন ওপরে ছিলকি ছাড়িয়ে দিয়েছি। টমেটোগুলো ওই পেস্ট করে নি, এই যে নিয়েছি। চিংড়ি মাছগুলো পেস্ট করার মতো। দুবার দেখালে এই যে পেস্ট করা হয়েছে। কড়াইয়ে তেল দিলাম। যে পটলগুলো একটু গরমে ভাপিয়ে নিয়েছি সেইগুলো উপরে হালকা করে ভেজে নিলাম। তারপরে ওই তেলেই পেঁয়াজ পেস্ট করা, রসুন, নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে কষতে থাকলাম। অর্ধেক কষাটো তেল বেরোনোর মতো হয়ে গেছে, তখন ওটাকে মাঝখানটা করে একটু তেল দিয়ে চিংড়ি মাছটা যেটা পেস্ট করেছি সেটা দিয়ে দিলাম। ওটাকে একটু ভালো করে কষতে হবে।
এই কষা হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এটাকে ঠান্ডা করে এবার যে পটলগুলো ভেজে রেখেছি তার মধ্যে ভরে ফেলবো। খালি পটলগুলো সব ভরে ফেলছি। ভরার পরে মুখটা থাকবে যে সেটা ঢাকা দিয়ে দিলাম। ওই পেঁয়াজ পেস্ট করা দিলাম, আদা রসুনের পেস্ট দিলাম, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ভালো করে কষতে থাক। কাশ্মীরি মির্চ, এই দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে, কষার হয়ে গেছে মশলাটা। পটলগুলো দিলাম, অল্প হালকা একটু জল দিয়েছি যাতে বেশি পাতলা না, সেই জন্য। এবার হয়ে গেছে, এটা তুলে পরিবেশন করেছি।